নমস্কার। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সুরানির স্বাদ আমি তাপসী নাহাদের পাঠ করছি। সুরানির বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বাড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বলল খাও। সে ঠেলে ফেলে দিল। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বলল, তোমরা সবাই যাও, একবার আমার সাঙ্গানিতকে ডেকে দাও তো। সাঙ্গানিত এলো। রানী তার হাত ধরে বললে, সই, বসো, কথা আছে। সাঙ্গানিত বললে, প্রকাশ করে বলো। সুরানী বললে, আমার 7 মহলা বাড়ির একধারে 3টি মহল ছিল দু রানীর, তারপরে হলো 2টো, তারপর হলো 1টা, তারপর রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুরানির কথা আমার আর মনে রইল না। তারপর একদিন দোলযাত্রা, নাটমন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বায়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানা কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায়। বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলিপনা। আমার ছত্রধারিণীকে শুধলাম, আহা, ঘরখানি কার? সে বললে, দুরানির তো। ঘরে প্রদীপ জ্বলেনি। তারপর ঘরে এসে সন্ধ্যের সময় বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, এই ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেবো, গজদন্তের দেয়াল দিয়ে শঙ্খের গুঁড়ি, মেঝেটি হবে দুধের ফেনার মতন সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ হয়েছে, কুঁড়ে ঘরে বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ। তার আর ভাবনা কি, কুঁড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বনফুল। যেমনি তৈরি হলো অমনি মুজড়ে গেল। পাশ করতে গেলাম, কেবল লজ্জা পেলাম। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে